বিস্তীর্ণ এলাকা জুড়ে ইটভাটায় পোড়ানো হচ্ছে ইট। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ, দেখে মনে হবে ঘন কুয়াশায় আচ্ছন্ন চারপাশ। অন্যদিকে মনকে মন কাঠ জমা করা হয়েছে চুল্লি জ্বালানোর জন্য। কাঠ কাটার জন্য ভাটার ভেতরে বসানো হয়েছে করাত কল। এ চিত্র পাবনা সদর, ঈশ্বরদী, সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন অঞ্চলের, যেখানে ইটভাটাগুলোর বেশিরভাগই নেই কোনো পরিবেশ ছাড়পত্র। নিয়ম নীতির তোয়াক্কা না করেই প্রশাসনের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে চলছে অবৈধ কার্যক্রম। ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর কারণে ভারসাম্য হারাচ্ছে পরিবেশের। আর গ্রামের মধ্যে সড়ক দিয়ে ইট বোঝাই ভারী যানবাহন চলাচলের কারণে নষ্ট হচ্ছে রাস্তা, সেই সঙ্গে ধুলাবালিতে নষ্ট হচ্ছে ফসল। ইটভাটার কালো ধোঁয়ায় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞ চিকিৎসক। ভাটার যে কালো ধোয়া হয় সেটাতে আমাদের স্বাভাবিক যে ফসল সেটা পাই না, আর মৌসুমের ফলগুলো হচ্ছে আমরা একদমই বলা চলে যে পাই না। 65টা ভাটা আছে, 2টি মনে কায়েমি ভাটা আছে, তাছাড়া সবই অবৈধ। ফসলের ক্ষতি তো হচ্ছে, কলা বাড়ি ঘরের পাশ দিয়ে যে সমস্ত টালমাল দিয়া ওই দেখেন কেমন ধুলা পড়ে ভরে গেছে, তাহলে ফসল হয়? শিশু এবং বয়স্কদের জন্য যে শ্বাসকষ্ট, বয়স্কদের জন্য ফুসফুসের ক্যান্সার, এই ধরনের রোগগুলোর প্রভাব ফেলতে পারে। অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের।